আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু আপনার নাম কি? মিম ইসলাম মুন্নি। মিম ইসলাম মুন্নি, খুবই সুন্দর নাম। দেখতে যেমন সুন্দর, নামও খুবই সুন্দর। যাই হোক, এখন আমাদের ক্যামেরার সামনে আসছেন, কোন উদ্দেশ্যে আসছেন, কী কারণে আসছেন? আমার যারা নিয়মিত আমাদের এই চ্যানেলের দর্শক, তাদের উদ্দেশ্যে আপনার জীবনের গল্পটা একটু বলেন। আমি আসছি আপনাদের মাধ্যমে একজন ভালো মনের মানুষ বা ভালো একটা জীবনসঙ্গী খুঁজতেছি, ঠিক আছে? তাই যদি এরকম কিছু পাই, মানে আমাকে ভালোবাসবে বা কি আমাকে সম্মান শ্রদ্ধা দেওয়া যতটুকু প্রয়োজন, মানে স্ত্রী হিসেবে একজন বিয়ে মর্যাদা করলে দিয়ে একজন রাখবে, এরকম মনের একটা একজন চাই। মানুষ, একজন স্ত্রী হিসেবে স্বামীর কেমন দায়িত্ব পালন করা উচিত, জি হ্যাঁ, সেই দায়িত্বটা পালন করলেই আপনি খুশি। জি। তাছাড়া হচ্ছে বয়স নিয়ে কোনো সমস্যা বা দ্বিধাদ্বন্দ্ব আপনার মধ্যে আছে? বয়স ধরেন 40-45 হলেও চলবে, সমস্যা নেই। 40-45 হলে চলবে। আপনার বয়স কত? এই 28 চলতেছে। 28 বছর। তার মানে আপনি বিবাহিত, তাই না? জি। আগে বিয়ে করেছিলেন, স্বামী কি Divorce হয়ে গেছে। ডিভোর্স হয়ে গেছে? আপনি ডিভোর্স দিচ্ছেন না সেই ডিভোর্স দিচ্ছে আপনাকে? মানে দুইজনেই আমরা দুইজনেই divorce। সম্মতি করে জি। ডিভোর্স দিচ্ছেন, কারণটা কি? কারণ ঝামেলা ছিল, যে কোনো সংসারের সংসারের ঝামেলা, কোনো যৌতুক নিয়ে, কোনো যৌতুক টৌতুক জি। পাইতো নাকি? না পাইতো না, মানে জুলুম করতো নেওয়ার জন্য, যা পায় যা নেওয়ার তা তো নিছেই, পরবর্তীতে অনেক আবার বেশি নিছে, নেওয়ার পরও আবার জুলুম করে। জি। আচ্ছা, আপনার বাবা কি বেঁচে আছে? না, বাবা মারা গেছে। আমার আছে। তো উনি জানতো না যে আপনার সেই যৌতুক দেওয়ার মতো সামর্থ্য নেই? মাইদুর করলেই তো পাইতো, আমার বাবার বাড়ি থেকে আনতামই করতাম। এখন তো বাবা নাই, বাবা মারা গেছে, তা আমি আনবো কোথা থেকে? অনেকে আছে বউকে রাখবে না, যৌতুকের জন্য মারধর করে, অন্য কারোর সাথে পরকীয়া যদি থাকে। অন্য কারোর সাথে কি পরকীয়া ছিল, এরকম মনে হয়েছে আপনার? সে এরকম কিছু জানি না, হয়তো আমি আসার পরে কিছুদিন পরে ও বিয়ে করছে। বিয়ে করছে, তার মানে আগে হয়তো তার সাথে সম্পর্ক ছিল, হয়তো ছিল। আপনাকে মানে মানে যে কোনো কারণ দেখা আপনাকে ছেড়ে দিতে হবে, এরকম কিছু নাকি? হইতে পারে, আমি এতটা বুঝতে পারিনি। বুঝতে পারেন নাই। এখন আপনাদের সংসারটা কে চালায়? যেহেতু আপনার বাবা নাই, মা আছে, আপনার সংসারটা এখন চালাচ্ছে? যার যার, মানে আমার ভাই আছে, যার যার সংসার নিয়ে তারা থাকে। আমার ভাইয়ের কাছে আমার মা থাকে। মা থাকে। হ্যাঁ, সংসার আর কি চালাবে? কে চালাবে? তো আপনার জীবনযাত্রা এখন কেমন চলতেছে, মানে কেমন, মানে কিভাবে চলতেছে? ভাই বিরাদের দেখতেছে নাকি? আমি এখন আমারটা আমি নিজেই আমার মারে নিয়ে, মায়ের মাঝে মধ্যে আমার কাছে থাকে, মাঝে মধ্যে ভাইয়ের কাছে থাকে। আমি নিজে একটু ছোটখাটো কাজ করে চলতেছি। যেমন কি কাজ? সেলাইয়ের কাজ করি। সেলাইয়ের কাজ করেন? জি এটা দিয়ে মোটামুটি ভাবে জীবন চলতেছে আর কি। জি। তো এখন চাচ্ছেন যে এভাবে তো আর জীবন চলে না, একজন ভালো স্বামী চাচ্ছেন নাকি? ঠিক আছে, আমরা চেষ্টা করব। আসলে আমরা তো বিষয় দিই না, আমরা বিজ্ঞাপন করি, হয়তো মানুষের জীবনের গল্প শোনাই। যদি কেউ হয়তো নক করে তাহলে হয়তো আপনাকে জানাবো, কিন্তু আপনার সাথে যোগাযোগ করবে। আপনার কোনো ফোন নাম্বার আছে? পার্সোনাল ফোন থাকে নম্বর? না, আপনাদের সাথে যোগাযোগ করলে পরে। পার্সোনাল ফোন নাম্বার নেই না? সুপ্রিয় দর্শক, শুনলেন, মেয়েটা কোনো পার্সোনাল ফোন নাই। যদি কেউ যোগাযোগ করতে চান বা একে বিয়ে করতে চান, তাহলে আমাদের স্ক্রিনে একটি নম্বর ভাসবে, ইমো খোলা আছে। কেউ অযথা ভিডিও কল দেবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।